শনিবার রাত 10টা বাজে বাসায় ছিল, আমাদের সাথে যোগাযোগ ছিল। তারপর থেকে তার ফোন বন্ধ, নিখোঁজ। আমরা মডেল থানায় জিডি করি। তারপরে আমরা খোঁজাইতে থাকি, জায়গায় জায়গায় খোঁজাইছি, পাই নাই কোনো জায়গায়। পরে আমাদের ওই যে ওটা কোন জায়গা বলে, না ইকুইরা থানায় গেছি, ওই জায়গায় পাই নাই। ওই জায়গায় আমরা করে আবেদন করে আসছি, পাই নাই, বলছে জানাবো আপনাদের। পরে আলা ওই যে সাভার ওই জায়গায়, ওটা আশুরিয়া, ওই থানার থেকে ফোন দিছে, যে বলছে আপনার কি লাগে, আপনার নাম কি? আমি আমার নাম বলছি, আমার নাম মাকসুদা। কয় সুজন আপনার কি? আমার হাজবেন্ড। কয় সে অনেক বড় অ্যাক্সিডেন্ট করছে, অনেক অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কে আছে? আমি বলছি আমার স্বামীর বোন ছিল, আমার ছোট বোনের জামাই ছিল। পরে আমাদের ঠিকানা দিছে, ওই ঠিকানায় আমরা যাই, যা দেখে আমার স্বামীরে এই নির্মমভাবে হত্যা করছে। আমার স্বামীরে গাড়ির জন্য হত্যা করছে, গাড়ি নিয়ে গেছে, আমার স্বামীরে মেরে রেখে গেছে। আমার সংসার চালানোর মতন কেউ নয়, আমার শ্বশুর অসুস্থ, আমার স্বামী একাই ইনকাম ছিল, ওই ইনকাম দিয়ে আমরা চলতাম। আমার স্বামীর হত্যার বিচার চাই, আপনারা সুস্থভাবে আমার স্বামীর হত্যার বিচার চাই। আপনাকে উপরে আমি ভরসা করে এই জায়গায় আইছি, আমি বিচার চাই। আমার সন্তানদের এতিম করছে। আমরা ঘটনাস্থলে গেছি, যাওয়ার পরে আমাদের জিজ্ঞাসা করছে এই লোক কি আপনাদের চিনেন? পরে আমি ছবি নিয়ে গেছি আমার স্বামীর, পরে সব জিজ্ঞাসা করছে, তথ্য লইছে। তারপরে আমার স্বামীর লাশ আমাদের দেখাইছে। তারপর আমরা ওই জায়গার থেকে লাশ নিয়ে আসি, আশুরিয়া থানায় যাই, ওই জায়গায় মামলা হয়েছে। তারপর আমার স্বামীরে সরোদ্দি হাসপাতাল পাঠাইছে লাশ। এই জায়গাতে কালকে আমরা দাফন দিয়ে আবার এই জায়গায় আসতে বলছি, আমরা এই জায়গায় আসছি। কারণ আপনারা বিচার করবেন, আপনাকে দ্বারা আমরা বিচার চাই। না, আমার স্বামী তো ভ্যান চালাইতো, আমি কখনো দেখি নাই মারুফরে। আমার স্বামী ভ্যান চালাইতো, রাত্রে 10টার ভিতরে বাসায় থাকতো, তারপর বাইরে যাইতো না। আমার স্বামীরে কে এইভাবে মারছে, আমি আর বিচার চাই। আমার একটা ছেলে, আপনাদের সবার জন্য আমার অনুরোধ, সরকারের কাছে আমার অনুরোধ, পাবলিকের কাছে আমার এরকমের বিচার চাই। আমি আমার ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমার একটা সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই মার্ডার শোনার জন্য। স্যার, আপনারা সঠিক বিচার করবেন, আমাকে আপনার কাছে এটুকুই অনুরোধ, পাবলিকের কাছে এটুকু অনুরোধ ছিল। আমার ছেলে কি অপরাধ করছে ওর সাথে? একটা গাড়ির জন্য আমার ছেলেকে এরকম নির্ভরভাবে মারা গেছে, নাহলে তুই গাড়ি নিয়ে যাতি, কোনো তো আপত্তি নাই। স্যার ঋণ পিড় করে গাড়িটা করছে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য। না, কোনো আমি থাকি গ্রামে স্যার, আমার এই বউ আর এই নাতিপুতিটাকে ডাকার স্যার, আমার স্বামী অসুস্থ, আমি গ্রামের বাড়ি থাকি, আমার সংসার আমার ছেলেই চালাইতে। আমার নাম মুসাম্মদ আলো বেগম। আসামিকে আমরা যখন আমাদের পিবিআইতে নিয়ে আসি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চাপাতির দিয়ে হত্যার কথা স্বীকার করে এবং আমরা ঘটনাস্থলে নিয়ে যাই, এবং ঘটনাস্থল থেকে সে ওখানে যে পাশে ডোবা ছিল, সে নিজ হাতে ডোবা থেকে ওই চাপাতি বের করে আমাদের কাছে দেয়, আমরাও সেটা জব্দ করেছি। এবং তাদের কাছ থেকে কিন্তু এই যে ডিসিস্টের মোবাইল সহ উদ্ধার করা হয়েছে। তো ঘটনার প্রেক্ষাপট ছিল এরকম যে পিবিআই মামলাটার সংবাদ প্রাপ্তির পর থেকে, মানে আমরা যখন ক্রাইম সিন করলাম, এই অজ্ঞাতনামা হিসাবে সে ছিল ডেড বডি, সেটাই আমাদের ক্রাইম সিন টিমই কিন্তু শনাক্ত করেছে। এই ওনার পরিচয় শনাক্ত হওয়ার পর আমরা যখন তদন্ত শুরু করি, তখন 24 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু এই ঘটনার সাথে জড়িত 2জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই।